কুচবিহার জেলায় 31%, কম বেশি 31% সংখ্যালঘু মানুষের বসবাস। অথচ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা যখন ঘোষণা করা হলো, দেখতে পেলাম কুচবিহার জেলায় একটিও সংখ্যালঘু কোনো প্রার্থী নয়। তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করবে কাকে করবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। যেখানে জেলায় 31 থেকে 32% সংখ্যালঘু জাতির মানুষের বসবাস, সেখানে কেন কোনো প্রার্থী নেই? তাহলে এটা কি তোষণ? কিসের তোষণ? এটা কি তোষণের নামে কি অবতোষণ হচ্ছে? কি ওখানে কি কোনো সংখ্যালঘু মানুষের কোনো যোগ্যতাই নেই প্রার্থী হওয়ার? নাকি সুপরিকল্পিতভাবে তাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে? তাদেরকে ঝান্ডা ধরার জন্য, তাদেরকে লাঠি ধরার জন্য, তাদেরকে বুথ দখল করার জন্য, তাকে বোম গুলি মারার জন্য তাদেরকে রাখা হয়েছে? প্রশ্ন হলো আমার সংখ্যালঘু ভাইদের কাছে। শীতলকুচির ঘটনা আমরা এখনো ভুলে যাইনি। যখন লোকসভা ভোটে যখন সেন্ট্রাল বাহিনী যখন গুলি করলো, গুলিটা কিন্তু ওই মুসলমান ভাই খেয়েছে। কিন্তু নিতে হচ্ছে কারা? ওই কুচবিহার জেলায় আজকে 30 থেকে 32% সংখ্যালঘু বসবাস হওয়ার কারণেও প্রার্থী তালিকায় দেখতে পাওয়া যাচ্ছে একটিও সংখ্যালঘু কোনো প্রার্থী নয়। তাহলে এটা কি তোষণ না অবতোষণ? সংখ্যালঘুদের বোকা বানানো হচ্ছে না? সংখ্যালঘুরা শুধু বোম চালাবে, সংখ্যালঘুরা গুলি চালাবে, সংখ্যালঘুরা ঝান্ডা বাঁধবে, সংখ্যালঘুরা বুথ দখল করবে, তারা এমএলএ হবে না? যদি সত্যি সংখ্যালঘুদের উন্নয়ন করতে হবে, যদি সত্যি সংখ্যালঘুদের উন্নয়ন করার ইচ্ছা থাকে, তাহলে তাদেরকে পার্সেন্টেজ শতাংশ অনুযায়ী তাদের প্রতিনিধিত্ব দিতে হবে, তাদেরকে সামনের দিকে এগিয়ে দিতে হবে, তবে তো তারা উন্নয়ন করবে। নাকি সংখ্যালঘুরা ছাগলের 3 নাম্বার পাটা হয়ে থাকবে? এটা সংখ্যালঘুরা ঠিক করুক। তবে সময় এসেছে সঠিক জবাব, সঠিক উত্তর, সঠিক জায়গায় সঠিক ভোটটা দেওয়ার। 26 সাল, এই সুযোগ মিস করা যাবে না। তাদের সঠিক জায়গায় সঠিক ভোটটা দিয়ে তাদের সঠিক অধিকারটা বুঝিয়ে নিতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।